ইসরায়েলি বাহিনীর অহংকারের একটি বড় বিষয় হল আয়রন ডোম। বিগত কয়েক বছরে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বেশ গর্ব করে আসছে দেশটি। তবে এই ইস্পাত কঠিন প্রতিরক্ষা বলয়ও যেন আর সুরক্ষা দিতে পারছে না নেতানিয়াহুর বাহিনীকে। কিছুদিন আগেই কঠোর আকাশ সুরক্ষার প্রযুক্তি আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইসরায়েলের ভেতরে ড্রোন পাঠিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। এই আক্রমণ ইতোমধ্যে শুধু ইসরায়েলি বাহিনীর বুকে কাঁপন ধরায়নি, একই সাথে দেশটির ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কপালেও গভীর দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে পুরোদমে যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েল ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা। তাদের ভাষ্যমতে আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে যত ক্ষেপণাস্ত্র রয়েছে তার চেয়ে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সংখ্যা বেশি। একই সাথে সময়ের সাথে সাথে হিজবুল্লাহর শক্তিমত্তা অনেক অংশেই বৃদ্ধি পেয়েছে। সে কারণে আশঙ্কা করা হচ্ছে যে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মাধ্যমে সংগঠনটির হামলা পুরোপুরি ঠেকানো সম্ভব নাও হতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করতে যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে সিএনএনের। তারা বলেছেন, ইসরায়েল ভয় পাচ্ছে হিজবুল্লাহর বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে যে কোনো সময় ঝুঁকিতে পড়তে পারে আয়রন ডোম। বিষয়টি নিয়ে তাদের সঙ্গেও আলোচনা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এমন সময় বিষয়টি নিয়ে আলোচনা ঝড় উঠেছে যখন লেবাননের স্থল ও আকাশপথে হামলা চালানোর ইঙ্গিত দিচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের কর্মকর্তারা গত বুধবার যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন, দক্ষিণ গাজা থেকে সামরিক সরঞ্জাম উত্তর ইসরায়েলে সরিয়ে নেয়ার পরিকল্পনা করছেন তারা। হিজবুল্লাহর বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের প্রস্তুতির অংশ হিসেবেই এমন পদক্ষেপ নিচ্ছেন তারা। এই নিয়ে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, আমাদের পর্যালোচনা বলছে আয়রন ডোমের কয়েকটি ব্যাটারির পাল্টা হামলা ঠেকানোর পুরো সক্ষমতা নেই। উল্লেখ্য যে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয় এই আয়রন ডোমকে। ইসরায়েলি বাহিনী দাবি করে আসছে, অদৃশ্য এই দেয়ালের কারণে বাহির থেকে নিক্ষেপ করা রকেট বা গোলাবারুদের 90% প্রবেশ করতে পারে না দেশটির আকাশসীমায়, যার কারণে যুক্তরাষ্ট্র সরকার এই ব্যবস্থাকে আরও পোক্ত করতে এর পেছনে $290 কোটি খরচ করেছে। আয়রন ডোমের প্রতিরক্ষা ক্ষমতার কারণে ইসরায়েলি বাহিনী একে নিজেদের গর্বের প্রতীক বলে থাকে। তাদের দাবি, গত বছর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের চালানো রকেট হামলা ঠেকানোর ক্ষেত্রে আয়রন ডোমের সফলতার হার ছিল 95.6%। তবে হামাসের চেয়েও ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী অনেক বেশি শক্তিশালী। আইডিএফ অনুমান করেছে যে হিজবুল্লাহর কাছে প্রায় 1,50,000 রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে, যার মধ্যে হাজার হাজার নির্ভুল অস্ত্রও রয়েছে। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস অনুসারে হিজবুল্লাহর স্থলবাহিনী হামাসের চেয়েও বড়, আনুমানিক 40,000 থেকে 50,000 যোদ্ধা রয়েছে। এছাড়া সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র ও অস্ত্রশস্ত্র বছরের পর বছর ধরে সংগঠনটিকে দিয়ে আসছে ইরান। বর্তমানে তাদের হাতে এমন অস্ত্রের বড় মজুদ আছে বলে ধারণা করা হয়। ইসরায়েলের একজন কর্মকর্তা বলেছেন, এসব অস্ত্র দিয়ে হিজবুল্লাহ বড় ধরনের হামলা চালালেই কেবল সেগুলো ঠেকানোর সক্ষমতা হারাতে পারে আয়রন ডোম। এদিকে এরই মধ্যে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে হিজবুল্লাহ। চলতি মাসের শুরুর দিকে তাদের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, উত্তর ইসরায়েলে আয়রন ডোমের একটি ব্যাটারিতে হামলা চালিয়েছে একটি ড্রোন। এছাড়া চলতি সপ্তাহে 9 মিনিটের আরেকটি ভিডিও প্রকাশ করে হিজবুল্লাহ। ড্রোন থেকে ধারণ করা ওই ভিডিওতে ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার চিত্র ধরা পড়েছে।